আমরা সবাই বলছিলাম কবে রমজান আসবে, দেখতে দেখতে মাহে রমজান চলে গেল। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন? কাছের এবং দূরের যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন, আশা করছি সবাই ভালো আছেন। আমি আমার ফ্যামিলি নিয়ে ভালো আছি। আল্লাহ পাক সবাইকে সুস্থ রাখুক, ভালো রাখুক, এই দোয়া করি সব সময়। আমি বিকালে জোহরের নামাজ পড়ে মূলত শুয়েছিলাম। হাজব্যান্ড ডেকে উঠালো, দেখো বাজার নিয়ে এসেছে। তো আমি উঠে দেখি এখানে বড় সাইজের একটা শোল মাছ, চাপিলা মাছ, গরুর গোশত আর এখানে কিছু ড্রাই ফ্রুটসগুলো নিয়ে আসলো। তো এখানে আজকে প্রতিদিনই আমি ঘরে ইফতার তৈরি করি, আজকে আর প্রয়োজন করা ছিল না, এজন্য বাহিরের থেকে নিয়ে আসলো। দেখতে দেখতে আজকে রমজানের 20তম রমজান চলে গেল। তো আমরা বেজোর রাতগুলোতে কদর তালাশ করব। আমাদের নবী হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম আয়শা রাদিয়াল্লাহু আনহুকে বলেছিল, বেজোরের শেষ 10 দিন রাতে কদর তালাশ করো, আর এই দোয়াটা বেশি বেশি করে পড়বে, এতেকাফ করবে। দোয়াটি হলো, আল্লাহুম্মা ইন্নাকা আফুন তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি। এই দোয়াটার অর্থ আল্লাহ ক্ষমাশীল, আল্লাহ ক্ষমা করতে পছন্দ করে। আমরা সবাই এই দোয়াটি বেশি বেশি করে পড়ব আর কদর তালাশ করব। 1000 দিনের বেশি ইবাদতের সোয়াব পাওয়া যায় এই রাত্রিতে ইবাদত করলে। তো দেখা গেছে মুমিনরা অনেকে হুজুরাই বলে যে ছোপ বুঝে কোপ মারতে হয়, এরকম একটা বিষয়। তো এই যে বাজারগুলো, কথা বলতে বলতে বাজারগুলো গুছিয়ে নিলাম। এখানে ছোলা এনেছিল, আর এখানে বুনিন্দা এনেছিল, আর কিছু ছিল আলু চপ, বেগুনি, পেঁয়াজু, খেজুর। এগুলো আমি গুছিয়ে নিব, নিয়ে আসরের নামাজ পড়ে তারপরে ইফতারি গুছাবো, রান্না করব। তো এই তো বাজারগুলো আপনাদের সাথে কথা বলতে বলতে গুছিয়ে ফেললাম। আজকে আর এগুলো রান্না হবে না, আমার ঘরে সবসময় ফ্রোজেন মাছ থাকে, ওগুলোই আমি রান্না করি। আজকে আর এগুলো ধুয়ে দিব, এগুলো আর রান্না করব না। তো এই তো আমি এগুলো গুছিয়ে নিচ্ছিলাম। সংসারের টাকা অল্প অল্প করে খরচ করে একজন গৃহিণীকে আপনি ঘর দিবেন, সে সুন্দর করে সাজিয়ে দিবে, সন্তান মানুষ করে দিবে, তাকে আপনি যা দিবেন সে ভালোবাসা দ্বিগুণ ফেরত দিবে। তো এই তো আমি খুচরা টাকা বেশি একটা এখানে রাখিনি, আমি আনাম টাকাই রেখেছিলাম, এই জন্য টাকা অল্প দেখা গেল, মাসাল্লাহ ভালো টাকাই হয়েছিল। আমার কাছে অনেক, কার কাছে কীরকম জানি না, কিন্তু আমার কাছে অনেক। সেটা আমি হাজব্যান্ডকে দিলাম যে নাও এটা খুলে দেখো। তো উনি ওনার হাতেই এটা ভেঙেছিল, ভেঙে দেখলো যে আমি এখানে অল্প অল্প করে টাকা গুছিয়ে এই টাকাগুলো করেছিলাম। এগুলো দিয়ে দেখা গেছে আমাদের টুকিটাকি সংসারের প্রয়োজনীয় কাজগুলো, চাহিদা মেটানো হয়ে যাবে। তো এখানে আমার মেয়ে আর হাজব্যান্ড দেখছিল কয় টাকা হচ্ছিল, এগুলো নিয়ে আমরা মজা হাসি করছিলাম। করতে করতে দেখা গেছে ইফতারের টাইম হয়ে গেল, এখানে ইফতার গুছিয়ে নিলাম। হাজব্যান্ড অনেক রকমের ইফতারি আয়োজন এনেছিল। এখানে ছিল বেগুনি, আলুর চপ, তারপরে ওগুলো প্যাকেটে ছিল। এখানে চিকেন চাপ এনেছিল। আমার বুরহানি খেতে ইচ্ছে করলো, তাই বুরহানি নিয়ে আসলো। আর এখানে একটা লাল টকটকে তরমুজ এনেছিল। তরমুজটা আমার খুবই ফেভারেট, আমার তরমুজ না হলেই হয় না, আমি খেতে অনেক ভালোবাসি তরমুজ। তো হাজব্যান্ড এখানে ইফতারি নিয়ে বসেছিল আজানের কিছুক্ষণ আগে। এই ভিডিওটা, আল্লাহ পাক এই রমজানে আমাদের সবাইকে যেন আমাদের গুনাহগুলো মাফ করে দেয়, আমাদের উপর বেশি করে রহমত, মাগফিরাত এবং বরকত দান করে। আল্লাহ পাকের কাছে এগুলাই আমরা সব সময় প্রার্থনা করি, যে আমাদের সকল মুমিন মুসলমানকে আল্লাহ পাক যেন সুস্থ রাখে, ভালো রাখে, আমাদের গুনাহগুলো মাফ করে দেয়। আল্লাহ ক্ষমাশীল, ক্ষমাকে পছন্দ করে। আমাদের সবাইকে যেন আল্লাহ গুনাহগুলো মাফ করে নিষ্পাপ করে দেয়। 11 মাস পরে রমজান মাস আসে, আমাদের জন্য বরকত নিয়ে আসে, কিন্তু দেখতে দেখতে কেমন যেন রমজান মাসগুলো শেষ হয়ে যায়। তো আমার ভিডিওটা যদি ভালো লাগে থাকে, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, আর পাশে থাকা বেল আইকন ক্লিক করে দিবেন, তাহলে ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশন আপনাদের মাঝে চলে যাবে। আর আপনি যদি লাইক দিয়ে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। আর আমার এই ভিডিওটা যদি আপনি পেজ থেকে দেখে থাকেন তাহলে পেজটা ফলো দিয়ে দিবেন। এই তো আমার ভিডিওটা ভালো লাগলে লাইক করে বন্ধু হয়ে পাশে থেকে যেতে পারেন। এখানে একটা চিকেন বিফ বিরিয়ানি এনেছিল, মেয়ে খেতে পছন্দ করলো, ওর জন্য এনেছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের জন্য দোয়া করবেন। আমরাও আপনাদের জন্য দোয়া করি, সবাই যেন আল্লাহ সুস্থ রাখে, ভালো রাখে। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন। সবাই বেশি বেশি করে রমজান মাসে আল্লাহ পাককে ডাকবেন, আল্লাহ পাক যেন আমাদের রোজাগুলোকে কবুল করে নেয়।